করব ৭০ রাত মাটির তল থেকে বের করে নিয়ে এসে তার বিচার হওয়া উচিত আমি মনে করি। ৭০ হাত মাটির নিচ থেকে বের করে নিয়ে এসে তার বিচার হওয়া উচিত। এবার আলোচিত সালমান শাহ হত্যাকাণ্ড নিয়ে নতুন করে মুখ খুলেছেন বাংলা চলচ্চিত্রের আলোচিত প্রযোজক এবং পরিচালক জনাব এমডি ইকবাল। যদিও তিনি ২ দিন আগে ডনকে নিয়ে তিনি একটি অন্য অবস্থান নিয়েছিলেন, বাট আজকে ২ দিন পরে তিনি আবার আরও একটি নতুন অবস্থান নিয়েছেন। আগের কি অবস্থান ছিল, এখন নতুন কি অবস্থান, সব কিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, আগে কি বলেছেন সেটা পরে বলবো, তার আগে চলেন নতুন বার্তায় তিনি কি বলেছেন এটা একটু শুনে আসা যাক। আমরা এখন যে ভিডিওটি দেখব, এই ভিডিওটি দেখব টেলিবাংলা ইউটিউব চ্যানেলের সৌজন্যে। এখানে জাস্ট ৫ থেকে ১০ সেকেন্ডের গুরুত্বপূর্ণ একটি অংশ আপনাদের সামনে তুলে ধরব। এই অংশ ধরেই আমরা আমাদের বিস্তারিত যে আলোচনাটা আছে এটা এগিয়ে নিব। তো চলেন শুরুতে আমরা ইকবাল সাহেবের বক্তব্যটা শুনে আসি। সত্যি যদি অপরাধ করে থাকে তাহলে আমি মনে করব ৭০ রাত মাটির তল থেকে বের করে নিয়ে এসে তার বিচার হওয়া উচিত আমি মনে করি। ইয়েস, শেষের কথাটা আমার ভালো লাগছে যে ৭০ হাত মাটির নিচ থেকে বের করে নিয়ে এসে হলেও আসামির বিচার হওয়া উচিত, এবং সেটা অবশ্যই সে যদি সত্যি অপরাধী হয়ে থাকে। এই কথাটাই যদি ইকবাল সাহেব ২ দিন আগে বলতেন তাহলে এই মুহূর্তে তাকে আর নতুন করে সাক্ষাৎকার দিতে হয় না। আজ থেকে ঠিক ৪ দিন আগে, আমি যদি ভুল না করে থাকি, ৪ দিন আগে এমডি ইকবাল তিনি তার ফেসবুক পোস্টে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন। সেই ভিডিও বার্তায় তিনি দাবি করেছিলেন ডনকে তিনি যেভাবে চিনেন, ডনের সাথে কাজ করতে গিয়ে ডনের সাথে যেভাবে পরিচয় হয়েছে, ঠিক সেই জায়গা থেকে ডনকে দেখে নাকি তার কখনোই মনে হয়নি ডন এই ধরনের কাজ করতে পারে। ডন ইনোসেন্ট, হাবাগোবা, বোকা একটা ছেলে, একেবারেই হাবা টাইপের বোকা একটা ছেলে। সো এখন সেই ডন এই ধরনের কাজ করতে পারেন, এটা আসলে ইকবাল মানে করতে পারেননি, বিশ্বাস করতে পারেননি। তারপরেও তিনি ওই ভিডিওতেও বলেছিলেন যে ডনের যদি ডন জড়িত থাকেন তাহলে তার বিচার চান। তবে তার সেই কথা নিয়ে একটু বিতর্ক হয়েছিল, কারণ ওই যে ডন একটু বোকাশোকা, একটু ইনোসেন্ট, সে এই কাজ করতে পারে না বা তার এই সাহস নাই, সে একটু ভীতু টাইপের, এই যে কথাগুলো বলেছিলেন, এই কথাগুলো না দর্শক ভালো চোখে নেয়নি। দর্শক উল্টো এমডি ইকবালকে ভুল বুঝেছিলেন। সেই জন্যেই মূলত নতুন করে আবারও ইকবাল সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেই সাক্ষাৎকারে তিনি তার অবস্থান এবার তুলে ধরেছেন। সো তার এই নতুন অবস্থানে আমি জানি না দর্শকরা কতটুকু সন্তুষ্ট হতে পেরেছেন, তবে ইন্ডাস্ট্রির মানুষ হিসেবে অনেকেই কিন্তু সালমান শাহ হত্যাকাণ্ড নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি, কিন্তু ইকবাল মুখ খুলেছেন। সেই জায়গা থেকে ইকবালকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়, বিকজ অফ তিনি এ বিষয়টা নিয়ে সরব। তিনিও চান এই হত্যাকাণ্ডের বিচার হোক, যদি দোষীরা দোষী হয়ে থাকেন, মানে যারা এই মুহূর্তে মামলা খেয়েছেন সালমান শাহ হত্যা মামলার আসামি, তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে তারা যদি অপরাধী হয়ে থাকে তাহলে ৭০ হাত মাটির নিচ থেকে বের করে হলেও তাদের বিচার করা উচিত। এক্ষেত্রে অবশ্যই ইকবাল ভাইকে ধন্যবাদ দিতে হয় যে তিনি এ বিষয়টি নিয়ে আলোচনায় আছেন বা আলোচনা করতেছেন। তো ভিউয়ার্স, এ বিষয়ে আপনারা কি বলতে চান, আপনাদের মন্তব্য কি জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।